নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানব যে আমরা হোয়াইট সিমেন্টটা ব্যবহার করি, সেই হোয়াইট সিমেন্ট আর ওয়াল পুট্টি দুটোর মধ্যে তফাৎ কি, কোনটো আমাদের বাড়িতে করলে সব থেকে বেশি ভালো হবে, কার কাজ বেশি, হোয়াইট সিমেন্ট বেশি ভালো না ওয়াল পুট্টি বেশি ভালো, কার কীরকম খরচা হবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে প্রথম থাকলে অবশ্যই একটি লাইক করবেন যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে, ঠিক আছে? আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আসান ভাষায় জিনিসটা বুঝুন যে হোয়াইট সিমেন্টটা কি। আপনাকে বলি, হোয়াইট সিমেন্ট যে আমাদের মার্কেটে এসএসসি, বিড়লা, আম্বুজা, আল্ট্রাটেক যে সিমেন্টগুলো আমরা দেখতে পাই না মার্কেটে, যেগুলো দিয়ে প্লাস্টার করানো হয়, ঢালাই করানো হয়, সেই সিমেন্টের মতোই হচ্ছে আমাদের হোয়াইট সিমেন্ট, একটা কম্পাউন্ড, ঠিক আছে? সেই সিমেন্টের মতোই কিন্তু হোয়াইট সিমেন্টের কালারটা সাদা, সেটা দিয়েও কিন্তু আমরা বাড়িতে রং করি। কীরকম? ধরুন যে আপনার কাছে ওয়াল পুট্টি করার সেই রকম সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, বা ওয়াল পুট্টিতে প্রবলেম হয়, বাইরের দেওয়াল ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, এই জন্য লোকে হোয়াইট সিমেন্ট করে। আপনার বাইরের দেওয়ালে আপনি দুটো কোট হোয়াইট সিমেন্ট করতে পারলে দেখবেন যে সেই হোয়াইট সিমেন্টটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে যদি সেখানে রং করতে পারে। তো বেসিক কনসেপ্ট হচ্ছে হোয়াইট সিমেন্ট হচ্ছে আপনার পলিমার দিয়ে তৈরি, আর যেটা বললাম সিমেন্টের কম্পাউন্ড। আর আপনার ওয়াল পুট্টির কথা যদি আমি বলি, দেখুন, ওয়াল পুট্টির মধ্যে জিপসাম আর হোয়াইট সিমেন্ট দুটোই কিন্তু মিক্স থাকে, ঠিক আছে? দুটোরও কাজ আলাদা, ঠিক আছে? হোয়াইট সিমেন্টকে আমরা ব্রাশ দিয়ে কিন্তু ব্যবহার করি, হোয়াইট সিমেন্টে কোনো লেয়ার তৈরি হয় না। কিন্তু ওয়াল পুট্টিতে কী হয়, ওয়াল পুট্টি আমাদের পেস্ট বানাতে হয়, পেস্ট বানার পরে ওটাকে পাতলা দিয়ে ভালো করে প্লেন করতে হয়। খরচাটার দিক দিয়ে আসি যে হোয়াইট সিমেন্ট আর ওই ওয়াল পুট্টির মধ্যে খরচাটা কার বেশি? ভাই, ওয়াল পুট্টির থেকে খরচা হোয়াইট সিমেন্টের কিন্তু বেশি। কিন্তু এবার মাথায় আপনার প্রশ্ন আসবে যে হোয়াইট সিমেন্টের খরচা যদি বেশি হয় তাহলে ওয়াল পুট্টি আমরা কেন করতে ভয় পাই? ওয়াল পুট্টির তো খরচা কম। ভাই, ওয়াল পুট্টির খরচাটা আপনার বেশি কোথায় জানেন? আপনার বাড়িতে যে পেন্টারগুলো আসবে, যারা আপনার বাড়িতে হোয়াইট সিমেন্টটা দেওয়ালে লাগাবে, তারা যতগুলো টাকা আপনার ওয়াল পুট্টি করতে খরচা হয় তার থেকে 3 গুণ টাকা বেশি নেবে তারা, যারা পেন্টার। কারণ ওয়াল পুট্টিতে অনেক মেহনতের কাজ, মাজাই করতে হয়, ঘষাই করতে হয়, টেকনিক্যাল বিষয় অনেক আছে, ঠিক আছে? হোয়াইট সিমেন্ট একটা 50 কিলো হোয়াইট সিমেন্টের দাম আপনার পড়বে মোটামুটি 1200 থেকে 1250 টাকার মতো আপনারা পেয়ে যাবেন। আর ওয়াল পুট্টির যদি আমি কথা বলি, তো ওয়াল পুট্টিটা আপনার একটা 40 কেজি ওয়াল পুট্টির বস্তায় আপনার কত, মোটামুটি 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়াল পুট্টি আপনি ব্রাশ দিয়ে করতে পারবেন না, রোলার দিয়ে করতে পারবেন না। ওয়াল পুট্টিটাকে আপনাকে ভালো করে দেওয়ালে কোটিং করতে হয়। ওয়াল পুট্টির যদি কভারেজের কথা বলি, একটা 40 কিলো ওয়াল পুট্টির বস্তায় আপনার 750 মাত্র 12 স্কোয়ার ফিট কভারেজ দিবে, 10 থেকে 12। কত? 1 কিলো ওয়াল পুট্টি থেকে 10 স্কোয়ার ফিট কভারেজ দিবে দুটো কোট করার পরে। প্রথমে আমি বললাম যে ওয়াল পুট্টির খরচাটা লেবার বেশি নেয়, 5 থেকে 6 টাকা প্রতি স্কোয়ার ফিটে চার্জ করে লেবার, কারণ লেবার ওয়াল পুট্টির মেহনতটাই বেশি। তো এটাই হচ্ছে ডিফারেন্স ওয়াল পুট্টি আর হোয়াইট সিমেন্টের মধ্যে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন।